আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ইকারুসের গল্পের ডি অ্যাক্টিভিটিটা করব। এটা একটি উইদাউট ক্লুজ। এখানে বলা হয়েছে রিড দ্য লাস্ট 2 প্যারাগ্রাফস অফ দ্য প্যাসেজ অ্যাগেইন। তোমরা সেই প্যাসেজের শেষ দুটো প্যারাগ্রাফ আবার পড়ো অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দেয়ার, এবং সেখান থেকে উপযুক্ত শব্দ নিয়ে এই শূন্যস্থানটা পূরণ করো। এটা একটু উইদাউট ক্লু দেওয়া নেই। এখানে 10টা গ্যাপ আছে, আর এই 10টা গ্যাপ পূরণ করতে হবে ইকারুসের গল্পের লাস্ট দুটি প্যারাগ্রাফ থেকে ওয়ার্ড নিয়ে। চলো আমরা লাস্ট দুটি প্যারাগ্রাফ পড়ি। তো লাস্ট দুটি প্যারাগ্রাফ এভাবে হয়েছে। লাস্টের এটা হবে, এখান থেকে শুরু হবে। অবজার্ভিং দ্য বার্ডস ফ্লাইং অ্যাবাভ, পাখিগুলোকে উপরে উঠতে দেখে ডেডালাস ওয়াজ ইন্সপায়ার্ড, ডেডালাস অনুপ্রাণিত হলেন টু ক্রাফট উইংস ফ্রম ফেদার্স অ্যান্ড ওয়াক্স। মোম এবং পালক থেকে পাখা তৈরি করার জন্য তিনি অনুপ্রাণিত হলেন। পাখিদের পাখা আছে, পাখি পাখা দিয়ে আকাশে উড়ে, তো উনি পাখির পাখা এবং মোমের সাহায্যে পাখা তৈরি করে আকাশে ওড়ার জন্য অনুপ্রাণিত হলেন। হি ওয়ার্ন, এবং তিনি তৈরি করে ফেললেন। হি ওয়ার্ন ইকারুস, তিনি ইকারুসকে সতর্ক করলেন টু ফ্লাই অ্যাট আ মডারেট হাইট, মাঝামাঝি উচ্চতায় উঠতে। মডারেট এটা অ্যাডজেক্টিভ, হাইট হচ্ছে নাউন, এটা হাই থেকে আসছে। টু ক্লোজ টু দ্য সি, এবং সমুদ্রের খুব কাছে যেতে না বললেন। টু স্ট্রাকচার নেগেটিভ মিনিং দেয় আমরা জানি। দ্য উইংস উড বিকাম হ্যাভি উইথ ময়েশ্চার, তাহলে এই ডানাগুলো আর্দ্রতায় ভারী হয়ে যাবে। টু ক্লোজ টু দ্য সান, এবং সূর্যের খুব কাছেও যেতে মানা করলেন। অ্যান্ড দ্য ওয়াক্স উড মেল্ট, তাতে মোম গলে যাবে। এবার আমরা দ্বিতীয় প্যারাটা পড়ি। লাস্টের দ্বিতীয় প্যারাটা হচ্ছে এখানে। ইনিশিয়ালি, প্রাথমিকভাবে একটা কানেক্টর। তো দেখো, ইকারুস হিডেড হিজ ফাদার্স অ্যাডভাইস, ইকারুস তার বাবার কথা কর্ণপাত করল। বাট সুন, কিন্তু শীঘ্রই, ওভারহার্মড বাই দ্য এক্সাইটমেন্ট অফ দ্য ফ্লাইট, উড্ডয়নের আনন্দে উত্তেজিত হয়ে, অনুপ্রাণিত হয়ে, হি সোয়ার্ড হায়ার অ্যান্ড হায়ার, সে উঁচু থেকে উঁচুতে উঠতে লাগলো। ফরগেটিং দ্য ওয়ার্নিং, সতর্কতা ভুলে গিয়ে। অ্যাজ হি অ্যাসেন্ডেড, যখন সে উপরে উঠল, দ্য সানস হিট মেল্টেড দ্য ওয়াক্স, সূর্যের তাপ সে মোমকে গলিয়ে ফেলল। বাইন্ডিং হিজ উইংস, যা তার ডানাগুলোকে বেঁধে রেখেছিল। হেল্পলেসলি, অসহায় হয়ে, ইকারুস প্লামিটেড ইন্টু দ্য সি, ইকারুস দ্রুত সে সমুদ্রে পড়ে গেল অ্যান্ড ড্রাউন্ড, এবং ডুবে মারা গেল। লিভিং ডেডলাস টু ফ্লাই অন অ্যালোন, ডেডলাসকে একা উঠতে রেখে, অর্থাৎ বাবা উঠছে আর ছেলে নিচে পড়ে মরে গেল। ডেভাস্টেটেড বাই হিজ সানস ট্র্যাজিক ফেট, তার ছেলের এ দুঃখজনক দুর্ভাগ্যে একেবারে বিধ্বস্ত হয়ে। হি ইভেনচুয়ালি রিচড সিসিলি, অবশ্যই তিনি সিসিলি পৌঁছলেন। হোয়ার, যেখানে হি মর্নড ইকারুস, তিনি ইকারুসের জন্য শোক করলেন, শোকে সন্তপ্ত হলেন। অ্যান্ড নেম দ্য সি, এবং সমুদ্রকে নামকরণ করলেন। হোয়ার হিজ সান ফেল, যেখানে তার ছেলে পড়েছিল, ইকারিয়ান সি ইন হিজ মেমোরি, তার স্মৃতিতে ইকারিয়ান সাগর হিসাবে। এবার দেখো, শূন্যস্থানটা যে পূরণ করা হবে সেটা এই দুটো গল্পের তথ্য থেকেই পূরণ করতে হবে। প্রথম বলা হয়েছে ডেডলাস ওয়াজ ইন্সপায়ার্ড বাই ওয়াচিং, ওয়াচ করে, কি ওয়াচ করেছেন? বার্ডস, এখানে বার্ডস হবে। ওয়াচ হচ্ছে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট হবে, এই জন্য আমরা বার্ডস দেব। ফ্লাই অ্যান্ড ইউজড, এবং ব্যবহার করলেন, কি ব্যবহার করলেন? ফেদার্স অ্যান্ড ওয়াক্স, পালক এবং মোম। টু ক্রাফট উইংস ফর হিমসেলফ অ্যান্ড হিজ সান, তার নিজের জন্য এবং তার ছেলের জন্য। হি ওয়ার্নড ইকারুস টু অ্যাভয়েড ফ্লাইং টু ক্লোজ টু দ্য সি, তিনি ইকারুসকে সতর্ক করলেন সমুদ্রের খুব কাছে দিয়ে ওড়াটা এড়িয়ে যেতে। হোয়ার হি উইংস উড বিকাম হ্যাভি, যেখানে তার মোমগুলো ভারী হয়ে, তার পাখা ভারী হয়ে যাবে। আউট টু ক্লোজ টু দ্য সান, সূর্যের খুব কাছে যেতে। হোয়ার দ্য ওয়াক্স উড মেল্ট, যেখানে তার মোম গলে যাবে। Despite following
অ্যাডভাইস ইনিশিয়ালি, শুরুতে তার বাবার উপদেশ অনুসরণ করা সত্ত্বেও ইকারুস eventually flew too high, অবশেষে খুব উপরে দিয়ে উড়ল, অ্যান্ড দ্য হিট কস্ট দ্য ওয়াক্স টু মেল্ট, এবং তাপ সেই মোমকে গালিয়ে ফেলল। ইকারুস দেন ফ্যাল ইনটু দ্য সি, দ্য আর্টিকেল এরপর নাউন হবে, সমুদ্রে পড়ে গেল, অ্যান্ড ড্রাউন্ড এবং ডুবে মারা গেল। ডেডালাস কন্টিনিউড হিজ জার্নি টু সিসিলি, তিনি সিসিলির প্রতি তার ভ্রমণ অব্যাহত রাখলেন। মর্নিং হিজ সান, ছেলের প্রতি শোক করে, অ্যান্ড নেমড দ্য সি আফটার হিম, তার অনুযায়ী, এখানে আফটার অর্থ পরে নয়, আফটার অর্থ অনুসারে, অনুযায়ী, ইকারুসের নাম অনুযায়ী নামকরণ করলেন দ্য ইকারিয়ান সি, ইকারীয় সাগর। এবার দেখো আমি খাতার মধ্যে লিখেছি যাতে তোমাদের আরও সহজ হয়, সহজেই তোমরা বুঝতে পারো। আমি লিখেছি ডেডালাস ওয়াজ ইন্সপায়ার্ড বাই ওয়াচিং বার্ডস ফ্লাই and used feathers and wax to craft wings for himself and his son. He warned Icarus to avoid flying too close to the sea, where the wings would become heavy, or too close to the sea, where the wax would melt. Despite following the advice initially, Icarus eventually flew too high, and the heat caused the wax to melt. Icarus then fell into the sea and drowned. Daedalus continued his journey to Sicily, mourning his son, and named the sea after him the Icarian Sea. ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।